আমি আমার মাদেরও বলে যাই, মা ও বোনেরা শোন, ওই ডিজিটাল করতে করতে দেশটা এবার গেছে গুল্লায়। ওরা বলতে গেলে বড় কষ্ট হয়, পর্দার ওয়াজ তো চলেই না। ও মুসলমান, সুদের ওয়াজ করা যাবে না, ঘোষের ওয়াজ করা যাবে না। কোথায় যাব বিপদ চারিদিকে রে মুসলমান, একটু না বললে নয়। আমারও তো মরা লাগবে, কবরে যাওয়া লাগবে। আমি মাদেরকে বলবো, মা যখন বিবাহের বয়স হয়ে যাবে, দাদা দাদির কাছে, নানা নানির কাছে দাবি করবা, দাদি গো যে ছেলে ভ্যান চালাক, রিক্সা চালাক, এমন একটা ছেলের সঙ্গে আমাকে দাও, 5 ওয়াক্ত সালাত আদায় করে, একটু সত্যের পথে চলে, হালাল খাদ্য খায়, ঘুষ করে না, সুদ করে না, জিনা করে না, এমন একটা ছেলে দাও যে ব্যক্তি আল্লাহ যখন 5 বার যখন আমার আল্লাহর ঘরে ডাক দেয়, আল্লাহু আকবার বলে, ওই পাগল সব কাজ ফেলে তুই আল্লাহর সঙ্গে সাক্ষাতে চলে যায়, এমন একটা দিনদার যুবক। মারে তোর জীবনে যদি একবার জুটে যায়, তোর কপাল খুলে যাবে, কপাল খুলে যাবে। এই দুনিয়ার মধ্যেই জান্নাতি হবে, জোরে বলেন ঠিক কিনা? 3 জন নিকৃষ্ট মহিলা, সবচেয়ে পাপিষ্ঠ মহিলা 3 জন। এর মধ্যে একজন হলো হযরত লূত আলাইহিস সালামের বিবি, নাম হলো বাইলার। নাম কি? নামগুলো পরের মুখস্থ কর। নাম কি? বাইলার। তিনি ছিল নারীতে নারীতে জিনা করত। ওই যে আপনি শরীফা, শরীফ থেকে শরীফা। আমি আপনাদের ইতিহাসটা বলে যাই, ভালো করে লাগবে কাজে। পৃথিবীর ইতিহাসে 3 জন নিকৃষ্ট মহিলা, পাপিষ্ট মহিলা। এদের মতো পাপিষ্ট মহিলার পৃথিবীর মধ্যে ছিল না। তার মধ্যে একজন হলো হযরত লূত আলাইহিস সালামের বিবি। স্বামী ছিল নবী, বিবি ছিল জিনাকারী। তো লূত আলাইহিস সালামের জামানায় নারীতে নারী জিনা হতো, পুরুষে পুরুষে বিবাহ হতো, নারীতে নারীতে বিবাহ হতো। কয়েকদিন আগেও দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় পুরুষে পুরুষে বিবাহ হয়েছে, নারীতে নারীতে বিবাহ হয়েছে। অসংখ্য যারা ফেসবুক চালায় প্রায় দেখি মাঝে মাঝে, জোরে কোন ঠিক কিনা? এটা ছিল লূত আলাইহিস সালামের জামানায়। এটা ছিল কোন জামানায়? লূত আলাইহিস সালামের জামানায়। আর একজন মহিলা, যিনি হলো আবু সুফিয়ানের বিবি উম্মে জামিল। নাম কি? জোরে বলেন, নামটা কি? উম্মে জামিল। আর একজন মহিলা ছিল যিনি নূহ আলাইহিস সালামের বিবি বালিহা। নাম কি? বালিহা। 3টা নাম মুখস্থ করেন। এই 3টা নারী পৃথিবীর মধ্যে নিকৃষ্ট মহিলা। একটু ইতিহাস আপনাদের জানায়া দিয়ে যায়, যেহেতু আপনারা বসে আছেন ইমানি আলোচনা শুনতেছেন, যেন ইমানটা তাজা হয়। আল্লাহ যদি এই সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায়, কারণ আল্লাহ তো আমাদের জন্য একটা নয়, 2টি নয়, 8-8টা জান্নাত প্রস্তুতি করে রাখছি ইমানদারদের জন্য। আল্লাহ বলে, উইদ্দাতুলিল মুমিনিন। আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 8-8টা জান্নাত। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বলতেছিলাম, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। রূহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই। আপনার দেখতে শুনতে অনেক বালা, হাত আছে, পা আছে, সব ঠিক আছে, না কান গলা সবই ঠিক আছে, রূহ নামের বস্তুটা আপনার ভিতরে নাই। এই বডিটার কোনো দাম নাই। এই বডিটার অমূল্য সম্পদের নাম হলো রূহ। জোরে বলেন ঠিক কিনা? আবার আপনার একটা হাত নাই, পা নাই। মুসলমান, আপনার রূহ ভিতরে নাই, ভিতরে আছে, মূল্য আছে, একটা অঙ্গ নাই, কিন্তু রূহটা আছে। 1 বছর, 6 বছর, 10 বছর পর্যন্ত অনেকের পিতা মাতা বিছনায় পড়ে আছে, তাদেরকে কবরে দেয়া হয় না। কেন দেয়া হয় না? কারণ তার ভিতরে রূহ আছে। জিন্দা মানুষকে দাফন করা হয় না, কাফন পরানো হয় না। যখনই রূহটা বাইর হয়ে যায়, ওই ব্যক্তি হয়ে যায় মুর্দা, ওই ব্যক্তি হয়ে যায় মায়ের। সবাই বিদায়ের জন্য প্রস্তুতি হয়ে যায়। এই জন্যে আপনার আমার জীবনের অমূল্য সম্পদ এই বডির মূল্য। আপনার আমার জীবনের, মুসলমান ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান।
আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনার আমার জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমান এবং আমল আবার দুইটা বিষয়, একটা হলো আমল আর একটা হলো ঈমান। আমল, আপনি নামাজ পড়েছেন এটার নাম আমল, রোজা রাখছেন এটার নাম আমল, হজ করেছেন এটার নাম আমল, জিকির করেছেন এটার নাম আমল, তসবিহ পড়েছেন এটার নাম আমল। মুসলমান, এখন ঈমানের দরকার। ঈমানটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? ঈমানও লাগবে, আমলও লাগবে। এখন আমার দেশের কিছু মানুষের ভিতরে দেখছি দুইটা বিষয়। কিছু মানুষের ভিতরে ঈমান আছে, আমল নাই। কিছু মানুষের ভিতরে ঈমান আছে, আমল নাই। আবার কিছু মানুষের ভিতরে ঈমান আছে, আমল নাই, আমল আছে, ঈমান নাই। দেখা যায় নামাজ রোজার হজ যাকাতের খোঁজ নাই, নবীর জন্য পাগল। আবার দেখা যায় নামাজ রোজা কিচ্ছু করে না, নবীর জন্য পাগল। আবার নামাজ রোজা করে, নবীর জন্য পাগল। এই মানুষটাই উত্তম মানুষ। এই জন্য আমি শুরুতেই বললাম লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। জোরে বলেন মারহাবা। সব কিছুর মালিক কে? আর একটু জোরে চিল্লায় বলেন কে? গভীর মনোযোগ। আমি যে কথা বলতেছিলাম, লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তবে আমার দেশের অনেক শায়েখরা বলতেছেন এই কালেমার সঙ্গে যদি তোমরা মুহাম্মদ শব্দটা জুড়ায় দাও শিরক হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। তবে ওয়াজ করব কি মুসলমান, আজকে তাফসীরুল কোরআন মাহফিল দিচ্ছেন। এই কোরআনকে আজকে বাংলার জমিনে এমন কিছু শায়েখ আছে যারা বলতেছে কোরআনের মধ্যে ভুল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে। পৃথিবীর মধ্যে 114টা সূরা আমার আল্লাহ আপনার আমার জন্য দান করেছেন। আজ পর্যন্ত একটা সূরার জবর জের কাটার মতো কোনো মানুষের ক্ষমতা নেই, বাড়ানোর মতো ক্ষমতা নাই। একটা সূরা কেউ লিখে দেওয়ার মতো ক্ষমতা নেই, আবিষ্কার করে দেওয়ার মতো ক্ষমতা নাই। কিন্তু তারা বলতেছে কোরআনের মধ্যে ভুল আছে। এখন সবচাইতে বড় মজার বিষয় হলো, মুসলমান শুনে নাও, এটা সেই কিতাব আমার আল্লাহর কিতাব। আল্লাহ বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আল্লাহ বলেন এটা সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আসেন কথা বলেন আছে। অন্যান্য কিতাব লেখা পর কবিরা লিখেছে, যদি ভুল থাকে সংশোধন করে দেওয়া হবে। কিন্তু কোরআনে কোথাও লেখা নাই যেটা যদি প্রিন্ট মুসলমান যদি ভুল হয়ে যায়, যদি এখানে আবার সংশোধিত করা হবে না। না মুসলমান শুনে নাও, এটা সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ বলেন এটা মানবে কারা? মানবে ওরা হুদাল্লিল মুত্তাকিন। জোরে বলেন মারহাবা। হেদায়েত প্রাপ্ত বান্দা যারা হবে, আমি আলোচনা আস্তে আস্তে যাই। হেদায়েত প্রাপ্ত বান্দা যারা হবে, এই কোরআনের কিঞ্চিত পরিমাণ ভুল তারা ধরতে পারে না। কোরআনকে নিয়ে তারা গবেষণা করে। আজকে দেখেছি অন্য রাষ্ট্রে কত অমুসলিমেরা কোরআনকে রিসার্চ করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। গতকালকে আমার দেখছেন অমুসলমান আলোচনার ময়দান থেকে এক হিন্দু ছেলে লাভ দিয়ে উঠে এসে বলে, রুহুল আমিন ভাই আমি কালেমা পড়ব, মুসলমান হয়ে যাব। কারণ অসংখ্য মুসলিমেরা কোরআনকে রিসার্চ করতে যে মুসলমান হয়ে গেল, আর মুসলমানের সন্তানেরা সেই কোরআনের ভুল ধরা নিয়ে ব্যস্ত আছে। এটা আমাদের কপালের দোষ, নসিবের দোষ। জোরে বলেন ঠিক কিনা? এবার বলতেছে মুসলমান শুনে নাও, সবচেয়ে বেশি কষ্ট পেলাম বলতেছেন কোরআনের মধ্যে ছোট্ট একটা সূরা, সূরা ইখলাস, এটা নাকি জাল আয়াত, জাল সূরা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি বোঝানোর জন্য আপনাদেরকে কয়েকটা কথা বলে আলোচনা শুরু করব। কারণ যারা দেবদেবীর পূজা করে
মুসলমান শুনে নাও, যারা অন্যকে খোদা বানায়া যারা দেবতার পূজা করে, তাদের ধারণা মুসলমানরা এক আল্লাহর পূজা করে, অন্য কারণ নয়। একমাত্র আল্লাহ পাকের গোলামি করে, অন্য কারোর দাসত্ব করে না, গোলামি করে না। এদেরকে যদি ধোঁকা দেওয়া যায়, সাধারণ পাবলিককে ভুল পথে ঘুরানো সহজ হয়ে যাবে। এই জন্য তাদের ধারণা, তারা বলতেছে কোরআনের মধ্যে ভুল। আর সবচেয়ে বড় মজার বিষয় হলো সূরা ইখলাসটা হলো জাল আয়া, জাল সূরা। কারণ আমাদের দেশের অধিকাংশ মানুষ সূরা ইখলাস, সূরা ফাতিহা, সূরা নাস, এরপরে সূরা কাউসার, এই ছোট্ট ছোট্ট সূরাগুলো আমাদের সাধারণ পাবলিকেরা মুখস্থ করে। এরা আলোচনা নামাজের জন্য এই ছোট্ট ছোট্ট সূরাগুলো শুনে শুনে মুখস্থ করে। জোরে বলেন ঠিক কি না? যখনই শুনতে পারবে সূরা ইখলাসটা জাল, তখনই তারা এটা পড়া বন্ধ করে দিবে, তখনই এর পথে তারা ঈমান হারা ফেলবে। আর এই মানুষগুলোকে গুমরাহি করতে হলে আগে এদের ভিতরে ঢুকতে হবে, এদেরকে শেষ করার জন্য পায় তারা শুরু করেছে। আমার আল্লাহ বলেন, হাবিব ওদের জানায়া দাও আমি আল্লাহ এক আলো। আমার সাথে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ আমি আল্লাহ এক। আল্লাহর কি দ্বিতীয় কেউ আছে? আল্লাহর কোনো ছেলে মেয়ে আছে? আরো জোরে বলেন, আল্লাহর কোনো শরীক আছে? আমার আল্লাহ কয়জন? আরো জোরে বলেন কয়জন? আল্লাহ হলো একজন। আল্লাহ বলে, হাবিব ওদের জানায়া দেন আমি আল্লাহ এক। আমি আল্লাহ এই পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আমার সমতুল্য, আমার সমকক্ষ আসমান জমিনের মধ্যে আর কেউ নাই। তোমরা যারা দেবতার পূজা করো, তোমরা যারা মন্দিরে যে দেবদেবী বানায় পূজা করো, শুনে নাও। যারা চন্দ্রের পূজা করো, তোমরাও শুনে নাও। আমার আল্লাহর কোনো কাউকে পৃথিবীর মধ্যে জন্ম দিই নাই, কারো থেকে নেয় নাই। কারণ আসমান জমিনের মধ্যে আমার আল্লাহর অতুলনীয় আল্লাহ পাকের দ্বিতীয় কেউ থাকতে পারে না, নাই থাকবে না। জোরে বলেন ঠিক কি না? এ মুসলমান গভীর মনোযোগ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের মধ্যে এক বৃদ্ধ তার সন্তানকে হাত ধরে টেনে নিয়ে আলেন। ডাক দিয়ে বলে, আমিনুল মুমিনিন, হুজুর আমার সন্তানের বিচার করা লাগবে। ও বাবার, আজকে যারা আছেন, যাদের ছেলে মেয়ে আছে, ওই বৃদ্ধর মতো আপনারাও শুরু করেন। খলিফা হযরত উমর ফারুক ডাকতে বলে, বৃদ্ধা তুমি তোমার ছেলের বিচার চাও, আমার কাছে কি অন্যায় করেছে? বলে, হুজুর আমার সন্তান গুরুতর অপরাধ করছে, অন্যায় করেছে। অন্যায় হলো এক নম্বরে আমার ছেলে মানুষ হত্যা করেছে। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন নাউজুবিল্লাহ। এক নম্বরে মানুষ হত্যা করেছে। হত্যা করা পাপ না নেকি? কথা কন, পাপের কাজ না নেকির কাজ? সন্তান মানুষ হত্যা করেছে। আমিনুল মুমিন ডাকতে বলে, যুবক তুমি কি মানুষ হত্যা করেছো? বলেছি। তুমি কি জানো না মানুষ হত্যা করা মহাপাপ? জীবাত্মা করা তুমি কেমনে তুমি মানুষ হইয়া মানুষকে হত্যা করলে? বলে, হুজুর আমি জানতাম না, এখন জানতে পেরেছি। এর বিচার কি তুমি? বলে, হুজুর যা বিচার করবেন আমি মাথা পেতে মেনে নিব। 2 নাম্বার অপরাধ, আমার সন্তান জিনা করে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহু আকবার বলতেছি, কারণ আল্লাহ যেন আমাদেরকে সেবা করে। আল্লাহ এই সমস্ত খারাপ কাজ যেন না করি। আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলতেছি, আল্লাহ আমাদের দিয়া তুমি অন্যায় কোনো কাজ যেন মাস্টার ইবলিস না করায় গো। আল্লাহ আমাদেরকে সেবা করো, আমাদেরকে বাঁচাও। জোরে বলেন ঠিক কি না? আমিনুল মুমিনিন হযরত উমর ফারুক বলে, যুবক রে 2 নাম্বার অপরাধ কি? যুবকের বলে, হুজুর 2 নাম্বার অপরাধ আছে, পৃথিবীর মধ্যে জিনা করে। নাউজুবিল্লাহ। এটা জিনাকারীর বিধান হলো, যদি কোনো
অবিবাহিত পুরুষ অবিবাহিত নারী পৃথিবীর মধ্যে জিনা করে, সর্বপ্রথম বিধান হলো তাকে 100 ডুরা মারা লাগবে, ন্যায়পরা নয়, বিচারক লাগবে। আমাদের মতো বুড়া মানুষ নয়, জোয়ান মানুষ দিয়ে তার গায়ের মধ্যে বেতের আঘাত করতে হবে। 100 ডুরা মারতে যায়, যদি কয়েক ডুরা মারার পর মারা যায়, মারা গেলে ওকে গোসল করাইতে হবে, গোসল করাইতে হবে। মুসলমান তার জন্য কাফন পরাইতে হবে, জানাজা পড়া দূরত্ব আছে। এরপরে তাকে দাফন করতে হবে। দাফনের পর বাকি যে বেতের আঘাতগুলো বাদ থাকবে এগুলো তার কবরের উপরে চালাইতে হবে। আল্লাহর কসম করে বলি, একটা বিচার যদি সুনাম এই ছাতকের জমিনে হতো, আমার বিশ্বাস যুবক যুবতী জিনাবে বিচার চিরতরে বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? যুবক বলে, হুজুর আমার বিচার করার আগে আমার বাবার বিচার করা লাগবে। মনে আছে? বলে, যুবক রে কিসের বিচার? বলে, পৃথিবীর মধ্যে আমাকে একটা ভালো মা দেয় নাই, আমার যে মাটা দিছে গো, এই মা পর্দা করে না, বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করে, দাউসের মতো চলাফেরা করে। আমার মা জিনাকারিনী, সুতরাং আমার আব্বার ভুল, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। আজকে যারা অবিবাহিত যুবক কাছির তোদের পায়ে ধরে বলে যায়, তোদের হাতে ধরে বলে যায়, ও মুসলমান শোন, আমরা সুন্দরী পুজোরি ছেড়ে দিই, আমরা সুন্দরী পুজোরি ছেড়ে দিই। একজন ভ্যান চালকের মেয়ে বিয়ে কর, রিক্সা চালকের মেয়ে বিয়ে কর। এরে মুসলমান শোন, বিয়ে করার আগে দেখবো ওই মেয়েটা কোরআন পড়তে পারে কি না, ওই মেয়েটা পর্দা করে কি না, ওই মেয়েটা পর্দার মধ্যে চলাফেরা করছে কি না। মুসলমান আগের যুগে যখন আমাদের মুরব্বী একরাম যখন বিয়ের জন্য পায়গাম নিয়ে আসতো, আগে দেখতো মেয়ের ওই পরিবার, তারপরে নানার কুল, নারীর কুল, মাতৃকুল, পিতৃকুলগুলো ভালো করে যাচাই বাছাই করে দেখত। তারা রূপের পাগল ছিল না, তারা ছিল গুণের পাগল। এই গুণধারিণী মা যারা এখনো ঘরে আছে, রাস্তা দিয়ে চললে ঘন্টা দিয়ে চলে, এই গুণধারিণী মা যাদের ঘরে আছে এখনো কাপড় পরে, মাথার কাপড় তাদের পরে না। আর ডিজিটাল দেশের ডিজিটাল মহিলাগুলো মাথায় তো দূরের কথা, গায়ে ওন্না পর্যন্ত রাখে না। জোরে বলেন ঠিক কিনা? যুবক, তোদের হাতে ধরে বলে যায়, তোদের পায়ে ধরে বলে যায়, ওই মেয়েটা কালো হোক, ওই মেয়েটা টারা হোক, ওই মেয়েটা একজন রিক্সা চালকের মেয়ে হোক, গান চালকের মেয়ে হোক, একজন আদর্শবান আদর্শ নারী, পর্দাশীলতা নারী যদি তোর কপালে জুটে যায়, তোর দুনিয়ার জিন্দেগি ভালা। জোরে বলেন ঠিক কিনা? আমি আমার মাদের বলে যাই, মা ও বোনেরা শোন, ওই ডিজিটাল করতে করতে দেশটা এবার গেছে গুল্লায়। ওরা বলতে গেলে বড় কষ্ট হয়, পর্দার ওয়াজ তো চলেই না। ও মুসলমান, সুদের ওয়াজ করা যাবে না, ঘুষের ওয়াজ করা যাবে না। কোথায় যাব বিপদ চারিদিকে রে মুসলমান, একটু না বললে নয়। আমারও তো মরা লাগবে, কবরে যাওয়া লাগবে। আমি মাদেরকে বলবো, মা যখন বিবাহের বয়স হয়ে যাবে, দাদা দাদির কাছে, নানা নানির কাছে দাবি করবা, দাদি গো, যে ছেলে ভ্যান চালাক, রিক্সা চালাক, এমন একটা ছেলের সঙ্গে আমাকে দাও, 5 ওয়াক্ত সালাত আদায় করে, একটু সত্যের পথে চলে, হালাল খাদ্য খায়, ঘুষ কর না, সুদ কর না, জিনা কর না, এমন একটা ছেলে দাও যে ব্যক্তি আল্লাহ যখন 5 বার যখন আমার আল্লাহর ঘরে ডাক দেয়, আল্লাহু আকবার বলে, ওই পাগল সব কাজ ফেলে তুই আল্লাহর সঙ্গে সাক্ষাতে চলে যায়। এমন একটা দিনদার যুবক মারে, তোর জীবনে যদি একবার জুটে যায়, তোর কপাল খুলে যাবে, কপাল খুলে যাবে, এই দুনিয়ার মধ্যেই জান্নাতি হবে। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমি আপনাদের কাছে দাবি করে যাই, এই 2টা জিনিস খেয়াল রাখবেন। আজকে দেখি ছেলের কত টাকা ইনকাম। আমি আপনাদের কাছে একটা কথা অনুরোধ করে যাব, সুদ খাওয়া হারাম না হালাল? ঘুষ খাওয়া হারাম না হালাল? মুসলমান, আমি আপনাদের খিঞ্জিরের গোস্ত খাওয়া হারাম না হালাল? আরো জোরে। শুয়োর চেনেন? শুয়োর, এটার গোস্ত খাওয়া হারাম না হালাল? সুদখোর, ঘুষখোর
আমার সমাজ থেকে যদি গরুর গোশত খাওয়া কমায়া দিত, আমার দেশ থেকে যদি মুরগির গোশত খাওয়া কমায়া দিত, খাসির গোশত খাওয়া কমায়া দিত, আমার দেশের কৃষকের 100-200 টাকা কেজিতে কিনতে পারত। কারণ অফিসে বইয়া 20,000 টাকা খায় ঘুষ, 20 লক্ষ টাকা খায় ঘুষ। ও দোকানে যে ব্যাগ দিয়ে আসে কয় 20 কেজি গোশ পাঠায় দিস, খাইছে ঘুষ, ও খাবে শুয়োরের গোশত। আমি বলে আপনাদেরকে বলে যাই, আপনার গ্রামে আপনার মহল্লায় যারা ঘুষখোর আছে আর সুদখোর আছে, আগামীকাল থেকে তাদের জন্য স্পেশালভাবে শুয়োর জব করা লাগবে। আপনাদের ছাতক শহরে ওদেরকে 1 কেজি গরুর গোশ কিনতে দিবেন না, মুরগির গোশ কিনতে দিবেন না। কারণ হারাম জিনিস দিয়ে হারাম কিনবি, হালাল জিনিস কিনা যাবে না। হারাম জিনিস দিয়ে হালাল কিনবা, এটা চলবে না। আর আগামীকাল থেকে নাম দিবেন, যেমন এখানে আমাদের কোনো মৌলানা কামেল পাস করলে মৌলানা না বললে কষ্ট পায়। মুসলমান যদি কোনো ডক্টরের যদি বলা ভ্যান চালক সে কষ্ট পায়। যদি কোনো মুসলমান কোনো বছর হাজি সাহেবরা যদি হাজি না বলা হয় রাগ করে। আপনার দেশে যারা ঘুষ খায়, যারা সুদ খায়, আপনারা যারা চেনেন, আগামীকাল থেকে নাম ধরে ডাকবেন সুদখোর রুহুল আমিন সিদ্দিকী, ঘুষখোর রুহুল আমিন সিদ্দিকী। উপাধি যখন পেয়ে যাবে দেখবেন আমার দেশ থেকে দুর্নীতি দূর হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? খলিফা হযরত উমর বলে, যুবক তুমি মৃত্যুদণ্ড তোমার। বলে, হুজুর 1 নাম্বার অপরাধ আমার বাবা, সে একটা ভালো মা দেয় নাই। তাহলে আজ থেকে প্রতিজ্ঞা করব, যারা বিয়ে করেছি আমাকে তো দ্বিতীয় বদলানের কায়দা নাই। যদি যত ওলামা ইকরাম আছে কেউ ফতোয়া দিতে পারবে না, কোনো বিবি তার স্বামীকে তালাক দিতে পারবে ইসলামের বিধান অনুযায়ী, স্বামী তালাক দিতে পারবে, স্ত্রী তালাক দিতে পারবে না। কিন্তু আমাদের আইন উল্টো। যদি আপনাকে নির্যাতন করে, এখন নারী শাসিত দেশ, বাবারা আপনার বউটা চলে গেছে বিনা কারণে আপনার জেল খাটাবে, জরিমানা দেওয়া লাগবে। আর বউ যদি কারোর লগে চলে যায় এর কোনো মামলা নাই, আপনি ছেড়ে দিলেই জেলখানায়। জোরে বলেন ঠিক কিনা? সব আইন উল্টো পাল্টা। কথা কন, সব আইন, কোন বিধান নাই। বলে, হুজুর দ্বিতীয় অপরাধ আমার বাবার, সে আমাকে একটু ভালো নাম দেয় নাই। সুতরাং পৃথিবীর মধ্যে শোনো, আপনাদেরকে অনুরোধ করি যায় না মুসলমান, যখন সন্তান দুনিয়ার মধ্যে আগমন করবে তাকে একটা ভালো নাম দিতে হবে। সুন্নাতে রাসূল হলো জন্মের 7 দিন পরে নাম রাখা। সুন্নাতে রাসূল আল হাসান আল হুসাইনের নাম রাখা হয়েছিল 7 দিন পরে, 1 দিন আগে নয়। কিন্তু আমার দেশে অধিকাংশ নাম রাখা হয় গর্ভে থাকতে। এখন বাদান কয় ডিজিটাল দেশ, এখন পেটের মধ্যে ছেলে বাবু না মেয়ে বাবু, এটা ডাক্তার সাহেব পরীক্ষা নিরীক্ষা করে দিছে, কয় ছেলে হবে, নাম রাখছে। ছেলে হওয়ার সঙ্গে সঙ্গে নাম রাখা শুরু করেছে, মেয়ে হওয়ার সঙ্গে সঙ্গে নাম রাখা শুরু হয়েছে। এখন আর বাবারে বাসর ঘরেই নাম রাখা হয়ে যায়। বাসর ঘরে স্বামী স্ত্রী বিয়ের পরে ঘরের ভিতরে ঢুইকা স্বামী কয়, জরিনা, কয় কি? মনে মনে নিয়ত করেছি যদি আমার একটা ছেলে হয় নাম রাখবো শাহরুখ খান। এখনো মিলন হয় নাই। এর কপাল আমাদের মন্দ, এটা দেশের দোষ না, জাতির দোষ না, সমাজের দোষ, এটা আমাদের কপালের দোষ। এবার মেয়েটা বলে, রুহুল আমিন সাহেব আমি তো মনে মনে করছি একটা মেয়ে হবে, নাম রাখবো কারিনা। কি নাম? কি নাম? জোরে বলেন কি নাম? কারিনা। আরে মুসলমান শোন, ওই গর্ভে থাকতে যে সমস্ত মেয়েরা ছেলেরা তার সন্তানের নাম ধারণ করে, এই সন্তান কোনোদিন আলেম হতে পারে না, এ তো জালেম হবে। জোরে বলেন ঠিক কিনা? কারণ আমার রাসূল বলে গেছে, আমার নবী বলছেন, সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করবে 7 দিন পরে সর্বপ্রথম কাজ তার দুনিয়ার মধ্যে আগমন আজ করলে তার গায়ের ময়লা পানিগুলো গোসল করাইতে হবে, ধোয়াইতে হবে, না পারলে ভালো শুকনা নেক কাপড় দিয়া তার মুছায়া দিতে হবে, তার ডান কান বাম কানে আজান দিতে হবে। মুসলমান শুনে নাও, 7 দিন অতিবাহিত হবে। এরপরে এক সুন্নাতে রাসূল হলো, যদি পুরুষ সন্তান হয় 2টা পশু কুরবানি করো, যদি মেয়ে কাবাবু হয় 1টা পশু কুরবানি করো। গরিবত্তার কারণে তুমি পারো নাই 2টা করতে, 1টা করো। মুসলমান শুনে নাও, এইগুলো করে সুন্নাতে রাসূল হলো নাম দেওয়া। আজকে আমার দেশের অধিকাংশ আলেমরা ওই ভুলটা করি। দেখা যায় সন্তান 7 মাসের গর্ভে ছেলে হবে, নাম দুজনে মিলে নাম রাখছি কি তুকাজ্জিবান। কথা কয় না, কি নাম?
এর অর্থ জানেন? কিটা অস্বীকার করবে? কথা অস্বীকার করার মতো ক্ষমতা নাই। নাম কি? তুকাজ্জিবান। আল্লাহু আকবার বলেন না। এ মুসলমান, তাহলে আপনার জন্মটাই আপনার ইসলামের দৃষ্টি হয় না, ইসলামের নীতির মধ্যে পড়ে না, ইসলামের বিধানের মধ্যে পড়ে না। শুধু তাই গেল রে মুসলমান, আমার দেশে 99% ডাক্তার হলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। আপনি জন্মের পরে পেট কেটে আপনাকে বাইর করার পর না পায় আজান, না পায় মুসলমান একামত, না পায় সূরা কিরাত। এই জন্য বড় হলে আজান তার ভালো লাগে না। এই জন্য আমার দেশে অনেক মন্ত্রীরা কয় আজানটা একেবারেই বিশ্রী লাগে, এটা ভালো লাগে না। জোরে পান ঠিক কিনা? কারণ জন্মের সময় কানে আজান যায় না। মুসলমান শুনে নাও, 3 নম্বর, আমার আব্বা জান আমাকে কোন কোরআনের জ্ঞান দেয় নাই, হাদিসের জ্ঞান দেয় নাই। কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, এই জ্ঞান আমার মধ্যে নাই। সুতরাং 3 নম্বর অপরাধ আমার বাবার। সে যদি আমার কোরআনের জ্ঞান দিত, সে যদি আমার হাদিসের জ্ঞান দিত। কোনো আলেম সাহেব আমার বিশ্বাস সুদ খায় না, আমার কোনো আলেম সাহেব আমার মুসলমান, আমার মনে পড়ে না কোনো হাফেজ সাহেব গাঁজা আমার কি খায়, বাজান হারাম খাইতে পারে না। মুসলমান শুনে নাও, যাদের ভিতরে জ্ঞান আছে, কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে, এই ব্যক্তি কোনোদিন হারাম জিনিস ভক্ষণ করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? খলিফা হযরত উমর ফারুক বললে, এই মুরব্বী এদিকে আসো, সন্তান নষ্ট হওয়ার মূল্যে তোমাকে কতল করা হবে। কারণ এই সন্তানের 1 নম্বর অপরাধ, তার মাটা তুমি ভালো দাও নাই, একটা দাউস বিয়ে করছো। আমার দেশে দেখবেন ঢাকা শহর তো অবস্থা খারাপ, চট্টগ্রাম, সিলেটটা এক সময় দেখছি ভালো, কিন্তু সিলেটে আজকে মনটা খারাপ হয়ে গেছে। সিলেট আসার পর, সিলেট আজকে শনিবার তো বন্ধের দিন। আমার এতদিন আমি মনে হয় সিলেটে মহিলা কম, আজকে দেখলাম বাবারে বাবা, লন্ডন কাকে বলে হিসাব করে মিলেলাম। এই সন্ধ্যার পরে সব ভ্যানিটি ব্যাগ কাছে, ভ্যানিটি ব্যাগ নিয়ে সব টাউনে গাড়ির ঘোড়ার মধ্যে হাইটিয়ে হুটিয়ে একদম রাস্তার ভিতর দিয়ে ঢুকছি। তো বাইপাস, রোড মোড সব অবস্থা। চিন্তা করলাম হইতেও তো পারে, কারণ আমার ভাইজানরা তো সব লন্ডন, এদের এই রাত্রে ব্যবসাটা বন্ধ হয়ে যাবে লন্ডন থেকে আসলে, এই যত ফাঁক ফুক দিয়ে যেটুকু করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? অবস্থা খুব খারাপ। বেগানা পুরুষের চেহারা দেখা হারাম, বেগানা মহিলার চেহারা দেখা হারাম, হারাম। আর হারামকে যারা আরাম কয়, এদের অবস্থা কাহিল। জোরে বলেন ঠিক কিনা? আমার দাদু ভাইয়েরা বড্ড কষ্ট হয় যখনই দেখি এগুলো। তা আমি আপনাদেরকে বলে যাই, তখন ওমরে ফারুক বলতেছে, বৃদ্ধা অন্যায় তুমি করেছো। বৃদ্ধা বলে, আমিনুল মুমিনিন, আমি আমার ভুলের জন্য ক্ষমা প্রার্থী। এত বড় ভুলের পরও আপনি আমাকে বুঝাইছেন, আমাকে আপনি কালেমা পড়াই দেন, আমার সন্তানকে কালেমা পড়াই দেন। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করে। সঙ্গে সঙ্গে পড়ে নিলেন কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। আয়ামে জাহিলা, আমি আগেই বলেছি আমি বাস্তববাদী কথা বলি। আয়ামে জাহিলা জামানায় শুনেছি রাসূলুল্লাহ এই বাইলার ছিল জিনাকারী, পুরুষে পুরুষে, নারীতে নারীতে জিনা হতো। লূত আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দিত। মুসলমান শুনে নেন, বাংলাদেশে একই সময় শুরু হয়ে গেছে, একই রকম শুরু হয়ে গেছে। এখন আপনার ছোট ছোট ক্লাসের মধ্যে যা পড়ানো হয়, ছোট্টবেলা আমরা পড়েছি, আল্লাহ তুমি রিজিক দাতা, নাম তায় রাজাক, সব প্রাণীকে দাও গো রুজি দাও তায় খরাক, তোমার তরিফ তোমার গানে জেগে ওঠে বরবে আনে, বিলে ঝিলে মাঠে রুজি পায় যে পাখির ঝাঁক, মৌমাছিরা গুনগুনিয়ে যায় যে কাজে, যায় যে তারা গান শুনিয়ে, পিঁপড়ারা পায় খুঁজে আহার, কঠিন শ্রমে ময়দানে। আর এখন আমরা পড়ি হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। শিক্ষার অবস্থা খুব কাহিল অবস্থা। এর টিম কোথায়? আমরা কেউ এখন হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, ও তো চিনি না ওদের খাড়া দুটো শিং। জোরে কোন ঠিক কিনা? সব মিথ্যে বলা শিখাইতেছি। ও মুসলমান শুনে নাও। সুতরাং আমরা আমাদের পড়ার অবস্থা, মুরব্বীদের পড়ার অবস্থা সব কাইল। এখন আমার যুব সমাজ নষ্ট, জাতি নষ্ট। এখন ক্লাস 6-এর বইতে মেন্স বিষয়, মাসিক বিষয় তাদেরকে বিস্তারিত লেখা হয়। আজকে বাদান বিবাহিত, ওই শরীফ থেকে শরীফা বিজায়। আজকে আমার জাতি নষ্টের জন্যে আমাদের মতো কিছু মাথা মুটা মানুষের দোষ, তাদের জন্য আমাদের কপালটা নষ্ট হয়। জোরে বলেন ঠিক কিনা? আর
বাংলাদেশের দোষ না, ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। যে জাতিকে গুমরাহি করতে পারলে, যদি চক্রান্ত করে, যদি গুমরাহি করতে যায়, ছেলে জিনা করে, ব্যভিচার করে, মেয়ে অন্যের হাত ধরে চলে যায়, সংসার নিয়ে ঝামেলার মধ্যে ব্যস্ত থাকবে, ওদিকে কোথায় কি করতেছে ওটা দেখার সময় নাই। এই ফাঁকে ইসলামটাকে শেষ করে দেওয়ার পায়তারা চলতেছে ইহুদি নাসারাদের। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? আবার বাড়ি যখন ফিরে আসতো খুব সাধু, একদম সাধু বুজুর্গ বনে একদম। আমার আল্লাহ পাক সহ্য করতে পারে নাই। আল্লাহ কয় 3 জন ফেরেশতা পাঠায়া দিলেন, যাও ওই লূত আলাইহিস সালামের কমরে শেষ করে দেওয়া লাগবে। চলে আসলেন ভিতরে, আর রাত্রেবেলা পাঠাইলেন। সকাল বেলায় বাইলার মানুষের কাছে বলে, তোমরা যদি ভালো পুরুষের সঙ্গে জিনা করতে চাও, আমার স্বামী লূতের ঘরে 3 জন মেহমান আসছে, অনেক সুন্দর চেহারা, তোমরা তাড়াতাড়ি তাদের ধরো। লূত তাদের সঙ্গে অপকর্ম করে। নাউজুবিল্লাহ বলেন না? কত বড় বদ! সকালবেলা লোকজন এসে লূত আলাইহিস সালামের কমের লোকরা এসে বাড়িতে ঘেরাও করলেন। আরে লূত, তুমি আল্লাহর নবী বলে দাবি করো, আর ভালো ভালো ছেলেদের সঙ্গে সংগম করো, আমাদেরকে ফাঁকি দাও। ওই 3টা লোক তোমার ঘরের মধ্যে আছে, বাইর করে দাও, বাইর করে দাও। লূত কয়, দেখেন ওরা আমার মেহমান, ওদের সঙ্গে আপনারা খারাপ কাজ করেন না। কারে ওসব কথা দরকার নেই, তুমি থৌদিন পাঠাও। ফেরেশতারা কয়, হুজুর টেনশন করেন না, আমরা কোনো মানুষ না, আপনার মেহমান নাই, আমার আল্লাহ পাঠাইছে আমাদের আপনার ঘরের মধ্যে আপনার কম, আপনার জাতিকে সাইজ করার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক এলহামদে বলে, তাড়াতাড়ি তোমার কমের লোকদেরকে নিয়ে এই শহর ছেড়ো, সাদাম শহর, এই শহর ছেড়ে অন্য শহরে চলে যাও। এই শহর থেকে যদি বাঁচতে চাও, কেউ পিছনের দিকে তাকাবা না, পিছনের দিক তাকালেই সে শেষ হয়ে যাবে। লূত আলাইহিস সালাম তার বিবি বাচ্চা সবাইকে নিয়ে রওনা হলেন। কিন্তু ওই যে বিবি বাইলার, এ তো ছিল বদ, বেয়াদব, লুচ্ছা, বদমাইশ। এ কি করলেন? পিছন দিকে তাকালেন না। সঙ্গে সঙ্গে লূত আলাইহিস সালামের বিবি বাইলার পাথর হয়ে গেলেন, মূর্তির পাথর হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন না? সন্ধ্যা লাগার আগেই চারিদিক থেকে ঝড় তুফান, পাথরের বৃষ্টি শুরু হলো। পাথরের বৃষ্টি, উপর থেকে পাথরের বৃষ্টি, শিলা পাথর। এরপরে ঝড় তুফান, অন্ধকার হয়ে আসলো। আর পিছন দিকে যেই তাকাইছে, বাইলার একটা মূর্তি। কিয়ামত পর্যন্ত লূত আলাইহিস সালামের বিবি ওই সাদাম পাহাড়ের মধ্যে মূর্তি অবস্থায় আছে। আল্লাহু আকবার বলেন না? কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ তারে শেষ করে দিছে। শুধু এ নয়, সংক্ষিপ্ত আকারে কথাগুলো বলে যায়। আর ওই আবু সুফিয়ানের বিবি নাম কি? উম্মে জামিল। আল্লাহু আকবার বলেন না? এই উম্মে জামিল পৃথিবীর আর একটা নিকৃষ্ট মহিলা। এই এত বড় নিকৃষ্ট ছিল, আমার রাসূলকে কষ্ট দিছে। উম্মে জামিল আমার রাসূলের যে পদ্মা চলতো কাটা দিত, আমার রাসূলকে গালিগালাজ করত, আমার নবীর বিরুদ্ধে কবিতা আবৃত্তি করত, ইসলামের বিরুদ্ধে কবিতা আবৃত্তি করত। যেরকম আমাদের দেশে একটা বই লেখা হলো বন্ড নবীর নীল নকশা, আমার নবীকে নিয়েও কটাক্ষ করে গালিগালাজ করা হয়েছে। এ মুসলমান, ব্রিটিশ আমলে তখন লেখা হয়েছিল, নবীকে নিয়ে কটাক্ষ করেছিল। এরপরে আমার ভাইয়েরা যে কথাগুলো বলতে হয়, অনেক কথা। এরপরে উম্মে জামিল আমার নবীকে নিয়ে এত কটাক্ষ করে, আমার নবী খুব কাঁদছে, ওর জন্য চোখের পানি ফেলছে অনেক। এই উম্মে জামিল আমার নবীকে অনেক গালাগালি করতো, মানুষ ভয় পেত উম্মে জামিলকে। কারণ হলো ওই কমের মানুষের সাথে কথা বলতো না। আমাদের সমাজে এরকম কিছু মেয়ে আছে, ঝগড়াটে মহিলা আছে, তারা দেখলে সবাই সালাম দেয়। জোরে কান আছে না? পাড়ার মধ্যে আছে না? কয় অমুকের বউজা খারাপ রে, ওর সাথে কথা কইলে জুনজাল বাড়ে। জোরে কন ঠিক কিনা? এরকম কিছু কিছু মহিলা আছে। উম্মে জামিলের অবস্থা ছিল এরকম। উনি আমার আল্লাহ পাক এমন গজব দিল, গায়ের মধ্যে ফোড়া উঠলো। ফোড়া উঠা পর গায়ের মধ্যে পছন্দ ধরলো, সব মানুষ তার পাশ থেকে সরে চলে গেল। এলাকার মানুষ, তার আপনজন সবাই, স্বামী, পরিবার, ছেলে মেয়ে সব তাকে ত্যাগ করে চলে গেল। এইরকম পচে পচে গায়ের গোস্তগুলো খুঁচে খুঁচে মারা গেল। নিকৃষ্ট অবস্থা তার মৃত্যুর। উম্মে জামিলের ইসলামের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট মৃত্যু হয়েছে, কারণ এমন পচে পচে গায়ের গোস্তগুলো, গোশের মধ্যে পোক ধরে গেছিল। আল্লাহ তারা জানটা নেই নেই, এত কষ্ট দিয়ে হাড্ডির মধ্যে পোকা ধরে গেছে, গায়ের মধ্যে পোকা, সমস্ত দেহের মধ্যে পোকা, পচে পচে গলে 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 পড়েছে। এমন কষ্ট দিয়ে আল্লাহ তাকে মারছে। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আর সবচেয়ে আর একটা নিকৃষ্ট মহিলা ছিল, তার নাম হলো
বালিহা, নাম হলো হযরত নূহ আলাইহিস সালামের বিবি। জোরে বলেন আল্লাহু আকবার। নূহ ছিলেন ইসলাম প্রেমিক, আল্লাহর প্রতি আল্লাহ মানতেন, আর তার বিবি ছিল মূর্তি পূজারি করত। নূহ আলাইহিস সালামের বিবি বালিহা উনি প্রতিমা পূজা করত, মাটি দিয়ে পুতুল বানায় বানায়। আর নূহ আলাইহিস সালাম বলে, এ নূহ, তোমার খোদারে তো দেখি নাই জীবনে, তুমি কার কাছে কি চাও? আমি যে পুতুলগুলো বানাইছি এই পুতুলের কাছে চাও, দেবে। কিন্তু নূহ আলাইহিস সালাম গোপনে গোপনে, নূহ আলাইহিস সালাম কালেমা পড়তো, কালেমার দাওয়াত দিত, আর গোপনে গোপনে বিবি মূর্তি পূজারির দাওয়াত দিত। একটা ছেলে নূহ আলাইহিস সালামের বিবি তার পক্ষে চলে গেল, নূহর পক্ষ থেকে চলে গেল, একটা ছেলে চলে গেল। আল্লাহ পাক প্লাবন দিলেন। আল্লাহ বললেন, এ নূহ একটা কিস্তি বানাও। অনেক কিছু, এই একটা ওয়াজ করলে তো রাত শেষ, এত কথা বলা যাবে না, সংক্ষেপে ব্যাখ্যা বলে যাই। নূহ তুমি এই তক্তা দিয়ে কিস্তি বানাও, নৌকা বানাও। নৌকা বানালেন, কয় তোমার কমের লোকদেরকে নিয়ে এই শহর ত্যাগ করো, যদি বাঁচতে চাও প্লাবন হবে, গজব আসবে। নূহ আলাইহিস সালাম ডাক দিলেন, কিন্তু নূহের বিবি এবং একটা ছেলে উঠলেন না। কেনান ইনি উঠল না। তার ধারণা ছিল আল্লাহ কি দিব, কি পানি দিব, আমার কেন শেষ করবে, কি এত পানি, আমি এত লম্বা মানুষ, আমার উপরে পানি যাবে। উনি ভিতরে অহংকার আসলো। আর নূহর বিবি, নূহ আলাইহিস সালামের বিবি কখনো আল্লাহকে মানতে পারে নাই। আল্লাহ পাক তাদের প্লাবন দিয়ে শেষ করে দিছে, ওই জাতিকে শেষ করে দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনার দুরুদে আসে খায়তালা নবী। একটা নাত বলি সবাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার দুরুদে আসে খায়তালা বলেন আপনার দুরুদে আসে খায়। আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা, আপনার দুরুদ পড়ে ফেরেশতারা ইয়া নবী। মুখস্থ করেন না, মহব্বতে দুই চারটা কলি। ইয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার দুরুদে আসে খায়তালা বলে না আপনার দুরুদে, আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা, আপনার দুরুদ পড়ে ফেরেশতারা এ নবী বলেন এ নবী আপনার দুরুদে আসে খায়তালা বলেন আপনার দুরুদে যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা দুরুদ বানায় আসে গলার মালা ইয়া নবী। মারহাবা বলেন না। করে যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা দুরুদ বানায় আসে গলার মালা এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার দুরুদে আসে খায়। এই তাতি কোনারে আসে কে কান্দে শোন মদিনাওয়ালা আমরা আর কিছু চাই না, চাই শুধু কদম তলা ইয়া নবী। সাতকবাসী কান্দে বসে শোন মদিনাওয়ালা
আমরা আর কিছু চাই না, চাই শুধু চরণ তলায় নবী, বলো ইয়া নবী মুহাম্মদ, আপনার দুরুদে আসে খায় এ দুনিয়ার মুসলমান। সত্যর পদ জেনে সত্যের পথে হওয়া গোয়ান, জাগো 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 মুসলিম বাহিনী, ডুবে যাই ইসলামী পতাকা, লা ইলাহা ইলাহা লা ইলাহা, মাইকে সাউন্ড বাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতে ইসমে জাতের জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বি কামালিহি কশবত তুজা বিজমালিহি, আসনাতু জামিয়া খিসালিহি, সাল্লু আলাইহি আলিহি। হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা তথ্যে মুসলমান। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের দরবারে, যে আল্লাহ তাআলা ঐতিহাসিক তেথিকোনা মহল্লাবাসীর উদ্যোগে ঐতিহাসিক 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বসার মতো আসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল থেকে সালাম ও কদম মুছি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে। সালাম ও কদম মুছি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। যেহেতু বাংলাদেশটা ওলি আল্লাহদের দেশ, এদেশে অসংখ্য আল্লাহর ওলি শুয়ে আছেন। আর এই জমিনের মধ্যে আমি যখন আগমন করেছি, শাহজালালের কথা মনে পড়ে যায়, শাহপুরাণের কথা মনে পড়ে যায়। 360 জন আউলিয়া যারা শুয়ে আছেন, মরহুম ফুলতলি মাসলাদের আল্লাহর ওলিও শুয়ে আছেন, অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন, আলা সাবধান ইন্নানি চালা ইন্না উদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে হেজানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আলা সাবধান ইন্নানি চালা ইন্না উদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। অত চিত্র আগে একটা গজল বললাম, আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিলে থেকে সমস্ত ওলি আল্লাহদের কদম মোবারকে সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা আনিসুর রহমান সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলহাস আব্দুল ওহিদ
মজনু সাহেব, আলহাজ জনাব মোহাম্মদ সৈয়দ তিতুমির সাহেব, অন্যান্য নেতৃবৃন্দ, ওলামা ইকরাম, দিগার ওলামা ইকরাম, সামদ্রপৃষ্ট আশিকান, জিয়াকের আন্দোলন মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। এই সুনামগঞ্জের জমিন, মহান আল্লাহ তাআলা আজকের এই ঈদগাহ ময়দানে আপনাকে আমাকে এই শাহী ঈদগাহ ময়দানে আসার মতো, বসার মতো সুযোগ দান করলো। আপনারা খুশি না বেজার? সন্ধ্যা থেকে শুরু করে আলোচনা, 2টা থেকে শুরু করে প্রতিদিন, গতকালকে হয়েছে, এই 2 দিন ব্যাপী প্রতিদিন বেলা 2টা থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত আলোচনা। আমি আপনাদের মাঝে নতুন মানুষ, আর আমি এত বড় আলেম না, আমি জাননেওয়ালা না, বন্নেওয়ালা না। আমার বাসা মাগুরায়, আপনাদের বাড়ি এই সুনামগঞ্জের জমিন। এই জমিনের মধ্যে আমি আপনাদের থেকে প্রায় 650 কিলোমিটার দূর থেকে, 600 কিলো দূর, অনেক দূর থেকে এসেছি। তা আমি নিজেই ক্লান্ত রয়েছি, অসুস্থ মানুষ, তারপরেও আপনাদের মাঝে এসেছি। আকাশের নিচে এই জমিনের উপর আমার মতো নরাধনকে দিয়ে আল্লাহ তাআলা যদি মদিনাওয়ালার খাতিরে আপনাদের দোয়ার বরকতে 2-4টি কথা বলার সুযোগ দান করে, তাহলে বলতে পারবো, নয়তো বলা সম্ভব নহে। তা আপনারা 2 দিন ব্যাপী অনেক আলোচনা শুনেছেন। আমাদের মুখ্য বিষয় আমল করা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। একটা হলো ঈমান, আর একটা হলো আমল। একটার নাম হলো ঈমান, আর একটার নাম আমল। আমাকেও আজকে বলেছেন ফোন দিয়ে ফয়সাল ভাই যে আমার ঈমানের পরে কিছু কথা বলতে। ঈমানের পরে তা কথা বলতে হলে আসলে আমি বাস্তববাদী বক্তা, মানুষের চেহারা দিকে আলোচনা করি। আমার ভিতরে কোনো এলেম নাই। আপনাদের চেহারা দেখলে আল্লাহর কাছে চাইবো, আল্লাহ পাক যেটা বলাইব সেটাই বলতে পারবো, নয়তো বলা সম্ভব নহে। তো যেটা বলতেছিলাম, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। সুবহানাল্লাহ বলেন না? ব্যক্তির জীবনের অমূল্য, মানব জীবনের অমূল্য সম্পদের নাম, মানব জীবনের অমূল্য সম্পদের নাম, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হচ্ছে রুহু। বুঝে নিবেন ওয়াজ। যেহেতু আজ 2টা দিন ব্যাপী অসংখ্য ওলামা ইকরাম, গতকালকে ছিল 5 জন, আজকেও 5 জন। আমার আগে মুনি ফরাদউদ্দিন আইয়ুবী সাহেব আলোচনা করেছেন, ঠিক কিনা? অনেক ওলামা ইকরামের নাম আছে, অনেক অতিথিদের নাম বলেছেন। দুঃখিত, অনেক অতিথিদের নাম আমি বলতে পারি নাই। আপনারা যদি সময় পায় মাঝে মাঝে বলবো 2-1 জনের নাম। যেহেতু ভূমিকা নয়, ভূমিকা দিয়ে তো রাত নষ্ট করব না। গভীর রাত হয়ে যাচ্ছে, ধীরে ধীরে কুয়াশার রাত, তবু অত্যন্ত সুন্দর পরিবেশ, না গরম না ঠান্ডা। যে গরমটা, শীত যে মাত্রা ছিল সেটা আমাদের মাঝে নাই। জাহান্নাম বছরে একবার নিঃশ্বাস নেয়, একবার নিঃশ্বাস ছাড়ে, একবার নিঃশ্বাস নেয়, একবার ছাড়ে। যখন জাহান্নাম নিঃশ্বাস নেয় তখন প্রচণ্ড শীত, ঠান্ডা, কুয়াশা, যে এলাকার মধ্যে বরফ পড়তেছেন, শিশির পড়তেছে, পাথর হয়ে যাচ্ছে, তাহলে বোঝা যায় যে ওই এলাকার মধ্যে অতি নিকটবর্তী জাহান্নামটা। আবার জাহান্নাম যখন নিঃশ্বাস ছাড়ে তখন প্রচণ্ড গরম, উত্তপ্ত গরম। এই জন্যে 2 বার, বছরে একবার জাহান্নাম নিঃশ্বাস নেয়, একবার নিঃশ্বাস ছাড়ে। তা যেটা বলতেছিলাম, খেয়াল করবেন সবাই, অনেক ধৈর্য ধরে, যেহেতু অনেক কষ্ট করে আসছেন। একটা জমলায় খবরিয়া, একটা জমলায় হিংসায়া। বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কোনো কসু বুঝতে পারে না, এটাকে বলা হয় জমলায় হিংসায়া। জমলায় খবরিয়া, বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজে বুঝতে পারে। তা আমার ভাষা আপনারা কি বুঝতে পারবেন কি জানি না, যেহেতু আপনাদের লগে, ভাষার লগে আমার ভাষা মিলবো না। যদি 2-4টা মাহফিল এই বছরে ধরেন প্রথম আসলাম এই সুনামগঞ্জের জমিনে, আর 2 বছর আগে এসেছিলাম ওদিকে, অনেক দাওয়াত আসে, কিন্তু আমি আসতে পারি না, যেহেতু মাগুরা থেকে আসতে গেলে 2টা দিন সময় নষ্ট হয়। ওই রাত্রে রওনা দিলে পরের দিন রাত্রে এসে আপনাদের মাঝে পৌঁছাতে হয়। তা দয়া করে, যে আমাদের পদ্মা সেতুটা হওয়ার কারণে আমি অনেক শান্তি পাই যে 4-5টা ঘন্টা আমরা বাঁচতে পারি। যদিও ঘুরে আসতে হয়, তবুও আমরা সহজে মাহফিল করতে পারি। আলহামদুলিল্লাহ বলেন না? তা যেটা বলতেছিলাম, মানব জীবনের অমূল্য সম্পদের নাম কি? রুহু। রুহবিহীন মানুষের কোনো মূল্য নাই। আর রুহুটা থাকে কোথায়? মানুষের, মুসলমান, এই রুহুটা থাকে। অনেকে বলতেছে কপালে, কেউ বলতেছে অন্য জায়গা। মানবের বাম দুধের নিচে একটা হাড়, হাড্ডির নিচে একটা গোস্ত, আরবিতে বলে কাল্ব, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহরাজ্য পবিত্র। আর মানুষের ডান বাম দুধের নিচেই, এখানে থাকে মানুষের রুহু, কাল্ব। জোরে বলেন মারহাবা। এই রুহুটা থাকে 2 পাশে 2টা। এই রুহুটা থাকে ডান পাশে, কাল্ব থাকে বাম পাশে। আমাদেরকে বুঝতে হবে আগে।
এখন আমাদের দেশে অনেক শায়েকরা বলতেছে রুহু কপালে থাকে, আর এই পুরা কপাল্লা এখনও কোরআন হাদিস ইজমা কিয়াস এগুলো আমাদের গবেষণার, আপনার যেটা জানা আছে আমার সেটা জানা নাই, আমার যেটা জানা আছে আপনার সেটা জানা নাই, জানার কোনো শেষ নাই। এখন আমি যদি বলি একটা, আপনার বলবেন এটা না, এটাই তো স্বাভাবিক অবস্থা। খুব কাহিল ওয়াজের ময়দান এখন খুবই অবস্থা বাবা খুব খারাপ। কারণ এখন দেখেন যেভাবে গোতাগুতি শুরু হয়েছে, সাধারণ মানুষ ইমান নিয়ে বড় বিপদের মধ্যে আছে। কারণ কোনটা মানবে কোনটা মানবে বলেন ঠিক কি না? মুশকিলের মধ্যে আছেন না? আমরা হুজুররা বলতেছি, কেউ বলতেছি 6 হাত পাঞ্জাবি,